হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো সকলকে জানাই গুড মর্নিং। তো সকাল থেকে এই ব্লগটা শুরু করছি। তো চলো, আই হোপ তোমাদের খুব ভালো লাগবে এই ব্লগটা। তো এই যে এখানে সাপ ছিল, তো যেহেতু বাবার বাড়ি এসেছি, মানে আব্বুর বাড়ি এসেছি, তো আব্বুদের বাগানটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। বাগান বলতে কিছু সবজি লাগিয়েছে আমার আম্মু, তো সেখানে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে একটি গেট বলতে পারো, গেট করেছে, আর ওই যে দূর থেকে দেখতে পাচ্ছ, চলো তোমাদের সঙ্গে ভালোভাবে দেখায়। তো এই গেটটাকে ভালো করে খুলে নি, কারণ এই গেটটা কিসের জন্য দিয়েছে, যেহেতু গ্রামগঞ্জে তো ছাগল গরু ঢুকে যাবে, সেই জন্যে কিন্তু এই গেটটা করে রাখে বা এইভাবে বেঁধে রাখে, যাতে ওই সবজিগুলো যাতে নষ্ট না হয়ে যায়। তো এই যে মাম্মাম তো ঢুকেই গেছে, তো তো মামাম দেখে পুরো এক্সাইটেড। আর সব থেকে কষ্টের জিনিস হচ্ছে আমার আম্মুর একটি সব থেকে প্রিয় একটি গাছ বলতে পারো, সেই গাছের গাছ, হ্যাঁ বেটা পড়ে গেছে, তো এই যে পড়ে গেছে। তো এই যে পালং শাক লাগিয়েছে, আর শাকগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে। আর এদিক থেকে গাছটা মামুর তো প্রচণ্ড মনটা খারাপ হয়ে গেছে। শখের জিনিস যদি নষ্ট হয়ে যায় তাহলে স্বাভাবিক মন খারাপ করাটা। তো এই যে পেঁপের গাছটা ভেঙে গেছে, তো মাংকিতে মানে বান্দরে তো ভেঙে দিয়েছে। তো বানরে এসেছিল পালং শাক মনে হয় কোনো সময়, তো সেক্ষেত্রে ভেঙে দিয়েছে। আর এই যে সকালে, আচ্ছা, তো এই যে এক গাছ ভরা কিন্তু পেঁপে এসেছিল, সে পেঁপেটা নষ্ট হয়ে গেছে, পড়ে গেছে। তো যেহেতু রমজান মাস চলছে, আর এদিকে এক গাছের পেঁপে এত কি করে খাওয়া হবে, সেটাই ভাবছে যে গাছে থাকলে যখন দরকার হতো তখন পেরে খেতাম। আর এদিক থেকে শিম গাছ লাগিয়েছি, দেখো কত সুন্দর শিমের ফুলগুলো, একদম পার্পেল কালারে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তো মনটা খারাপ হয়ে গেছে, তো কিছু করার নাই, যখন যেটা হয়ে গেছে সেটা কিন্তু মেনে নিতেই হবে। তো এই যে একটি ব্যাগের মধ্যে, তো মা বলছে ধরে নাও। তো মাম্মা আর আমি কেটে কেটে পড়েছি, দেখো পেঁপেগুলো কিন্তু পাকেনি খুব একটা, একদম এখনো কিন্তু বড় হতো, যেহেতু কাঁচা আছে এখনো কিন্তু বড় হতো বা পাকতো, পেকে যেত। তো কিছু করার নেই, তো দেখা যাক এগুলো কি করবে। আর রমজান মাসে কে নিয়ে নেবে সেটাও কোনো ইয়ে নেই, তো বিক্রি করে দেবেন ভাবছি। এগুলো বিক্রি করে দিলে কি করার আছে, তো রমজান মাসে সবাইকে দিয়েও কিন্তু অনেকগুলো থেকে যাবে, তো ভাবছি এগুলো বিক্রি করে ফেলবে। তো পেঁপেগুলো দেখতে পাচ্ছ, আর এই গাছে পেঁপে ভীষণ মিষ্টি, খুব সুন্দর, পেঁপেগুলো খেতে ভালো লাগে, আর খুব টেস্টি পেঁপেগুলো, খুব খেতে ইয়াম্মি। তো আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের একটি লাইক একটি সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেশন দেয়, তো প্লিজ তোমরা আমাদেরকে সাপোর্ট করো, পাশে থাকো, আর স্কিপ না করে পুরো ব্লগটা তোমাদের দেখো, এরকম কার কার হয়ে থাকে, কার কার প্রাকৃতিক জিনিস দেখতে ভালো লাগে সেটাও তোমরা বলবে। আর যেহেতু রমজান মাসে আমি কিসের জন্যে আব্বু বাড়ি এসেছি, আমার আগের ব্লগগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কী জন্যে আব্বুর বাড়ি এসেছি। তো এই যে গাছটা উঠিয়ে ফেলে দিচ্ছি, আর এই যে গাছটা ডগাটা ভেঙে গেছে, এই যে দেখতে খুব খারাপ লাগছে। দেখতে পাচ্ছ কতগুলো পেঁপে, তো মানে দিয়েও শেষ করা যাবে না, তো বিক্রি করে ফেলবো ভাবছি। তো আর দিক থেকে এগুলো, আর একটি পেঁপে গাছে একটি পাকা পেঁপেও কিন্তু ধরে গেছে, তো এই পেঁপেটা ভাবছি মানে নেব। তো এই পেঁপেটা আজকে
আজকে ইফতারের সময় ভাবছি এটা কাটবো, কারণ গাছের কিছুই নেই তো। পেঁপে গাছে এই ডান্ডা দিয়েই কিন্তু পেঁপেটা একবার ইয়ে করেছি আর কিন্তু পড়ে গেছে। পেঁপেটা খুব নরম ছিল আর পুরোটাই পেকে গেছিলো, দেখতে পাচ্ছ গাছে কিন্তু পেকে গেছে পেঁপেটা। তো হ্যাঁ, অনেক দিন তো এই পেঁপেটা আজকে ইফতারের সময় কিন্তু কাটবো, পাকা পেঁপে। তো ওই গাছে কিন্তু একটাই পেঁপে ধরেছিল, তো এই পেঁপেগুলো আজকে খাওয়ার। আর এই যে পালং শাকের মধ্যে কিন্তু আমার আম্মু জল দিচ্ছিল, তো এই পালং শাকগুলো কিন্তু বেশ সুন্দর হয়ে এসছে আর কিন্তু অনেকগুলো হয়ে এসছে আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর এই যে এগুলো হচ্ছে রসুনের গাছ, রসুনের পাতা যে পিঠে বানানো হয় সেই গাছ। তো রসুনের গাছও লাগিয়েছে। আর এখানে তোমাদের দেখাই, দাঁড়াও, একটা কিন্তু শিমও আছে, শিম ধরেছে গাছে। এই তো বেটা সিম ধরেছে, শিম ধরেছে গাছে। হ্যাঁ, শিম সুন্দর না বেটা? আমরা যখন আমার বাড়ি যাবো তখন কিন্তু শিম নিয়ে যাবো, তাই না? আরও এই যে ফুলগুলো ধরেছে সেই ফুলগুলোর মধ্যে তখন শিম অনেকগুলো হয়ে যাবে, তখন কিন্তু আমরা শিম নিয়ে যাব। তো এই ব্লগটা এতটুকুই, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে এবং কথা হচ্ছে। ততক্ষণ সুস্থ